চুলার পাশে একটি জানলা, তারপর দক্ষিণমুখী আরেকটা জানলা। রান্নার সময় এতটা গরম, মানে চুলার সামনে থাকাই যায় না, তাই আমি বারবার এই দক্ষিণের জানলায় এসে দাঁড়াই। খুব সুন্দর একটা মিষ্টি বাতাস রান্নাঘরে ঢুকে। প্রতিদিন রান্না করার সময় এই গরম আসছে পর্যন্ত চলে আসি বারবার জানলার পাশে, তারপর আসি আবার চুলার কাছে। এখন মাছ বসাবো, আজকে রান্না করব। এই যে চেওয়া মাছ, বাইন মাছ মিলে নিয়েছি, আর দিব আলু কুচি করে, ঢেঁড়স ভাজি কেটে নিয়েছি, সব টক রান্না হয়ে গেছে। এখন মাছটি রান্না করব, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। সকালে নাস্তা এখন হয়নি, রুটি ভেজে দিচ্ছে আমার পতিদেব। সকালের রুটি ভাজার দায়িত্ব হলো আমার পতিদেবের। তারপর অনেক কাজেই, ঠাকুর পূজা দেওয়া, ঠাকুরের থালা বাসন পরিষ্কার করা, ফুল তোলা, তারপর বেশি যদি রান্না থাকে বিভিন্ন সবজি কেটে দেওয়া, পেঁয়াজ কেটে দেওয়া, মরিচ কেটে দেওয়া, এগুলি ওই করে। এভাবেই আমরা দুজনে সংসারে চলি, কারণ সংসারটা শুধু আমার একার না, ভোগ অধিকার ভোগ দুইজনেই করি। তো যেহেতু দুইজনেই অধিকার ভোগ করি, আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেরই দায়িত্ব আছে সংসারের কাজে সাহায্য করা। এক এক করে রুটি ভেজে নিচ্ছে, নাস্তা করব, তারপর বাকি রান্নাটুকু করব। বাইরে কি পর্যন্ত রোদ, হাঁপিয়ে গেছে আজ কয়েকদিন এই গরমে। সকাল হলেই চলে আসি রান্নাঘরে, 10টার মাঝে রান্না সারতে চেষ্টা করি। প্রচণ্ড রোদ, গাছগুলি মানে দুই বেলায় জল দিতে হয়, গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় আমগুলি পরে যাইতেছে, একেবারে গরমে নিতে পারতেছে না, গাছের ফলগুলি আর থাকতেছে না, গাছে টুপটাপ করে বড় বড় আমগুলি হয়েছিল, সেগুলি একটা দুইটা করে করতেছে প্রতিনিয়ত। আমার বিউটির মা ঘামে অস্থির, ঘর মুছতেছে। বিউটির মা মুখখানি দেখাও তো তোমার, বিউটির মার মুখে, বিউটির মার মুখে দেখো কি চকচক করতেছে ঘামে, জামা ভিজে গরমে একাকার। প্রত্যেকের অবস্থাই কাহিলেই গরমে। প্রতিটি রুমেই ফ্যান চলতেছে, প্রতিটি রুম ফ্যান চলতেছে, প্রতিটি রুমই ফ্যান চলতেছে। গরমের জন্য যদি কারেন্ট চলে যায়, তার জন্য হাত পাকার ব্যবস্থা করে রেখেছি। আমি মোটেই গরমে থাকতে পারি না, বিছনার পাশে একটা হাত পাখা রেখে দিয়েছি, তাল পাতার পাখা। আমি ঠাকুর আসনের এখন আর মশারি, রাত হলে মশারি দেই না, কারণ যেই গরম মনে হয় ঠাকুরেরও গরম লাগে, তার জন্য আমার পাগলামি, আমি মশারি দূরে সরিয়ে রাখি, মশারিও রাখি না। এইভাবে ঠাকুর আসনে রাতের বেলা পূজা দিই, ঠাকুর ঘরে এইভাবে রেখে দিই। দেখো গরমে বিড়ালের অবস্থা কি, প্রাণীকুলো অস্থির। যেখানে একটু ঠান্ডা পাচ্ছে গাছের নিচে, এই বিড়ালের সাথে আরও বিড়াল আছে, বিড়ালটা প্রতিদিন এইভাবে আমার রান্নাঘরের পিছনে শুয়ে থাকে। যে আমি জানলার গ্রিল থেকে ভিডিওটা নিচ্ছি, এই দেখো বিড়াল কীভাবে শুয়েছে। প্রাণীকুল মানুষের মতোই অবস্থা। বন্ধুরা, আমরা কুমিল্লার মানুষ, কুমিল্লার ভাষায় কথা বলি, হয়েছে কে বলি হয়েছে। এই যে আমি বলছি রুটি হয়েছে, আমার হাজব্যান্ডও বললো হয়েছে। আমরা কুমিল্লার মানুষ এইভাবেই কথা বলি। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে বিড়াল। দক্ষিণের একটা বাতাস আমার এই জানলা দিয়ে ভিতরে ঢুকছে, খুব মিষ্টি বাতাসটা, সবসময় আসে না, কিছুক্ষণ পর পর বাতাসটা ঢুকে। দেখো বিড়ালের অবস্থা। আর যাদের ছোট ছোট রান্নাঘর, বিশেষ করে শহরে ফ্ল্যাট বাসায়, তাদের অবস্থা কাহিল। আমার এই রান্নাঘরটায় এই যে চুলার পাশে একটা জানলা, দক্ষিণে একটা জানলা, পশ্চিমে আরেকটা জানলা দরজা, তারপরও যা গরম, যে বাতাসে গাছের পাতাগুলি দেখো কীভাবে দোল খাচ্ছে। এই মিষ্টি বাতাসটাই আমার রান্নাঘরে ঢুকে, তারপরে আমার অবস্থা কাহিল এই গরমে। বিউটির মার অবস্থা দেখো, তোমার অন্য জামাটা আমার সব ভিজে,
যে শেষ। দিনের মধ্যে কয়শো সবজি পাল্টাই মানে এতে যে গোসল করি মা আবার পাল্টাম আবার পাল্টাম আবার পাল্টাম গোসল তো করি 2-3 বার। এই গরমে কাঁঠাল খাবে কে? যেই গরম, কাঁঠাল খেলে অবস্থা 12টা বাজবে। এখন মাছটা রান্না করব, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ বাটা, ভালো ধুয়ে রাখছি, দেখাচ্ছি কি কি কাজ করে আমার পতিদেব আমার। দেখো তোমরা, প্রথম আলুগুলি পেঁয়াজের সাথে হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে তারপর মাছ উপরে উঠিয়ে দেব, হলুদ লবণ মিলিয়ে দিলাম। এই বারান্দার ভিতরে এই গাছগুলি আমি প্রতিদিন 2 বেলা মুছে দিই, জল দিই, কারণ এই গরমে গাছের পাতা দেখতেছি নুয়ে পড়ছে। প্রতিদিন 2 বেলায় গাছের পাতাগুলি আমি ধুয়ে দিই। রাতে একবার, দুপুরবেলা একবার। এই গরম আসছে পর্যন্ত প্রতিদিন আমার রান্নার মেনুতে টক থাকবে। এটা আম আর টমেটো দিয়ে একটা টক রান্না করেছি, এটা আমার থাকবেই, এটা আমার খেতে হয়, খুব ভালো লাগে গরমের সিজনে এই টকটা। দেখো কি সুন্দর বাতাস সম্পূর্ণ আমার রান্নাঘরে ঢুকছে। সামান্য একটু জিরার গুঁড়া, মরিচ কম দিয়েছি কারণ যেই গরম, এই গরমে মরিচ খাওয়া অনেক ক্ষতির কারণ হতে পারে। দিয়ে আলুগুলি নেড়ে একটু পেঁয়াজ বাটা, রসুন, সামান্য রসুন বাটা দিয়ে রান্না করে ফেলবো। মাছটি ঢেকে দেবো, একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েছি, হয়ে গেল মাছ, নামিয়ে ফেলবো। আর করবো ঢেঁড়স ভাজি, এই ঢেঁড়সগুলি ভাজি করব। হয়ে গেল মাছ, খুব সিম্পলভাবে আজকে মাছের রেসিপি করলাম। তারপর করবো ঢেঁড়স ভাজি। আমি রান্না করছি এই ফাঁকে, আমার পতিদেব পূজার কাজ সারছে, পূজা দেওয়া হয়ে গেছে, নামিয়ে ফেললো। বাটা খুব সুন্দর করে পূজা দেয়। পূজার কাজটি হলো বড় কাজ। হয়ে গেল ঢেঁড়স ভাজি। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।